আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ বোতলটা দেন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করায় আমল, থাকতে সময় করায় আমল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ে, সেই বাড়েতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়েতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বিধান ভইলা না। পাপ পূর্ণের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করায় আমল, থাকতে সময় করায় আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে, আন্ধার ঘরে থাকবা পড়ে, ছাইড়া তুমি সব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে শুধু রব। মিছে মায়ারে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করায় আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে 18,000 মাখলুকাতের মধ্যে হতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বললে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমেনার লাল মরুর দুলাল
তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, এই আপনাদের এই এলাকায় দূরে দূরে কয়েকবার এসেছি এবং আজকে আপনাদের এই এলাকায় ভাটল এলাকাতে আজকে জীবনের প্রথম এসেছি, ভাটল গ্রামে। ইনশাআল্লাহ আপনারা মোবাইলে দেখছেন হযরত আলীকে, আজকে ইনশাআল্লাহ ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। আপনাদেরকেও আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর এটা লাখ লাখ শুকরিয়া। কালকে ছিলাম নেপালের মাটিতে, তার আগের দিন ছিলাম কাটিহার জেলার মাটিতে, তার আগের দিন ছিলাম কাটিহার জেলার মাটিতে, তার আগেও ছিলাম মালদা জেলার মাটিতে মাগরিবি বাঙ্গালে। আজকে আছি উত্তর দিনাজপুর, ভারতবর্ষের শেষ সীমানা, একবারে বর্ডারের পাশে ভাটল এলাকায়। আলহামদুলিল্লাহ, আপনারা জালসা শুনতে এসেছেন, আসেন এবং বসেন আর শুনেন। মানে ওয়াজ যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করি, কিন্তু এই যে ওয়াজগুলো মিডিয়াওয়ালা যে গোটায় ছাড়বে, কিন্তু হয় ছাড়ে না। এরা কেটে কেটে যেখানটা জুতের জায়গা, যেখানটা একেবারে খুব হাসির জায়গা, যেখানটা মজার জায়গা, ওখানটা কেটে ছাড়ছে। দুনিয়ার লোক ইউটিউবে দেখছে, আর এই যে হযরত আলী 2-3 ঘন্টা ওয়াজ করছে, এই হাদিস কোরআনের কথাটি এরা দিবে না। তখন ওই কি করে, লোক বলছে খালি হযরত আলী হাসেছে, হযরত আলী খালি লোককে মজারই গল্প শুনেছে। লোক ভাবছে আর ভাবারই কথা এটা নাকি। কিন্তু আমি যে 2-4 ঘন্টা ওয়াজ করি, এই ওয়াজটি আর কিন্তু মিডিয়াওয়ালা দেয় না। আর পাবলিকও এমন খেপার পেটের খেপা যে জালসা দিলা দেখবে না, মানে ভাইরাল করবে না, ওয়াজটি ছাড়বে দেখবে না। ওরাও বুদ্ধি পেয়েছে, তখন ওই হাসিটি দিছে, মজার মজার দিচ্ছে। ওয়াজ দিলে কোরআন হাদিসের কথা যেগুলা বলছি, ওয়াজ নসিহত করছি, তো ওয়াজ দিলে দেখবে না, খালি উঠিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর যখন এটা মজার গল্প দেখে আরে ওপরে বিশ্ববিখ্যাত ভাইরাল ওয়াজ দিলে একেবারে মজার গল্প, হ্যাঁ, তখন দেখছে 2বার 3বার ক্লিক করে দেখে, সব বাড়ির পরিবারকে ডেকে দেখে দেখে আজ হযরত আলী কি গেছে। আমি জুটকিটা দিয়ে থামি না, সকালে দেখে মুর্শিদাবাদের ওই যে একটা ধামড়া করে লোক নাই, টিকটক বানাই, ও করে কি, আমি রাত্রে বলি, সকালবেলা ওটাকে ভিডিও করে ও আবার ছেড়ে দেয়। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে মানে ভিডিওটা বানিয়েছে, কি হযরত আলী কি চুটকি ছেড়েছে, আমি কিছুদিন বলা ছেড়ে দিয়েছি, তো ও বানাও মানে বানাও ছেড়ে দেয়, টিকটক বানাও, ও ছেড়ে দেয়। তো নতুন পাই না, মজার গল্প পাই না, কি করবে। আর আমি নতুন গল্প বলি না, আর ছেড়ে দেখি, আর কত বলবো কেন, যে এখন এই তো ইউটিউবওয়ালারা ওইটি ছাড়ছে। তো ওই হিসাবে যাই হোক, বসেন, আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে হযরত আলী জালসা করে কিনা, ওয়াজ করে কিনা, কোরআন হাদিসের কথা বলে কিনা। কিন্তু আমি যে একটু মজার গল্প ফার্স্ট এখানে কিনে দিই, মানে ফিল্ডটায় জমাবের লেগে, মানে লোকজন আছে পাড় পাড়িয়ে এসে বসে যায়, বুঝতে পেরেছেন, ধড়ফড় করে আসে। কিন্তু ওই কথাটি এরা ছাড়বে, এই যে যত মিডিয়া দেখছে নাই, কি যে করবে কাল তাহাল কামাচ্ছি তো সারা ভারতে। তো কথা হলো যে জালসা শুনতে আসতে হবে, জালসাতে বসতে হবে, জালসাটা মন দিয়ে শুনতে হবে। একটা সিধা খ্যাপা লোক এসে জালসা শুনতে, তো খ্যাপা লোক জালসা শুনতে এসে সে কিন্তু খুব মন দিয়ে জালসা শুনছে। ও যেমন তেমন করে জালসা শুনে না, ধ্যান দিয়ে শুনছে, একবারে কানকে খাড়ো করে 1 টাকার 1 টাকা নিচে করে শুনছে, একদম ধ্যান দেয়। বক্তা সাহেব এসছে, যেরকম আমার ভাই এবাদুল্লাহ সাহেব আসছে, ওয়াজ করছে। এইবার ওয়াজ যে শুরু করেছে ও, তো পাবলিককে বলছে, ভাই তোমরা ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিও না, ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করলে ফুহুরা ছিটবে, আর কবরে সব চাইতে বেশি খাতারনাক আযাব হবে পেচ্ছাপের। রে ভাই, একবারে সহিহ হাদিস। নাহলে আলেম, বড় বড় আলেমগুলোকে জিজ্ঞাসা করবেন যে পেচ্ছাপের ছিটানি যদি ভরে, পেচ্ছাপের যদি পেচ্ছাপ থেকে না বাঁচেন, তাহলে আপনাকে কঠিন আযাব হবে। পায়খানার কথা আছে না হাদিসে, যে পায়খানা ভরে যাবে, পায়খানা থেকে মানুষ আপনি নিজে নিজে পরহেজ থাকে। কিন্তু পেচ্ছাপটা মানে এমন জিনিস, গুড়ানি ছিটে, ফুহুরা ছিটে মানুষ দেখতে পায়, কিন্তু ওটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করতে হয় না।
আপনি গাঢ়াতে মানে গর্তের মধ্যে পেচ্ছাপ করিও না। আল্লাহর রাসূল বলেছেন গর্তের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, জিনেরা বসবাস করে, জিনও থাকতে পারে। আর যখন আপনি গর্তের মধ্যে পেচ্ছাপ করবেন, শিয়ালের গর্ত হোক আর এন্দুরের গর্ত হোক আর মানে আর কিছু কাঁকড়ার গর্ত হোক, গর্তের মধ্যে পেচ্ছাপ করতে যাবেন না। গর্তের মধ্যে সাপ থাকে, তাহলে যখন আপনার গরম গরম কুসুম কুসুম নুনছা নুনছা পানি যাবে কিনা, সাপ বাড়ি হেসে দিবে তো ওখানে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাসূল বলেছেন তোমরা গর্তের মধ্যে পেচ্ছাপ করবে না। যে দুনিয়া পড়া আছে তুমি গাঁড় হাতে কেন পেচ্ছাপ করতে যাবে? আরেকটা পেচ্ছাপ করবে না কোথায়? আইলসা পাতাড়ের উপরে পেচ্ছাপ করে না, ফিট ছুটবে। ঘাসের উপরে পেচ্ছাপ করতে হয় না। ঘাসের উপরে পেচ্ছাপ করলে যে মারবে পিচকিরি, আপনার মাথার উপর দিয়ে ফুহুরা ছুটবে। কি কথাটা ঠিক আছে না? ঠিক আছে ভাই। তাইলে ঘাসের উপরে পেচ্ছাপ করতে হবে না। পেচ্ছাপ কয়লার উপরে করতে হয় না। কয়লা বুঝেন তো? কয়লার উপরে পেচ্ছাপ করতে হয় না। হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না। গোবরের উপরে পেচ্ছাপ করিও না। এইগুলো হচ্ছে জিনের খাদ্য, এইগুলোতে পেচ্ছাপ করতে হয় না। তাইলে পেচ্ছাপটা তুমি কোথায় করবা? পানিতে পেচ্ছাপ করতে হয় না। কত গালা লোক নদীতে যখন গোসল করতে নামে, পুকুর থেকে বলছে কতক্ষণ ডাঙ্গায় উঠে যাবো, ওটি পেশাব করে দেবে। কত লোককে দেখবেন যখন গোসল করে, এদিকে মাথায় পানি ঢালছে, এদিকে মেশিন চালু করে দিয়েছে, একদম হলদে পানি বাড়াইছে, এদিকে ঢালছে ধলো পানি, এদিকে বাড়াইছে হলদা পানি। গোসল করছে আর পানি ঢালছে, এদিকে পেশাব করে চলে যাচ্ছে। তাহলে এটা নিষেধ আছে, গোসল করতে করতে পেশাব করা নিষেধ। গোসলখানায় পেশাব করা নিষেধ, পুকুরে নদীতে পানিতে নেমে পেশাব করা পায়খানা করা নিষেধ। তাহলে এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। কোথায় পেচ্ছাপ করবেন? নরম মাটির ওপরে, বালুর ওপরে পেচ্ছাপ করবেন, পেচ্ছাপ ছিড়বে না। এই খেপা জাল শাশুড়া বাড়ি গেছে, সিধা খেপা একটা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে আদন ছপ্পাশারি বালু ভরে লেছে, আর বালু ভরে ঘাড়ে লটকে লিয়ে তখন খেপা কি করেছে, যখন পেশাব করা লাগছে, যেটা দরকার হয়েছে আর পেশাবের, এক খাবল বালু বাহির করে থুইয়া কাহিনী ঘুচ্ছু বানিয়েছে। দেখ ঘুচ্ছু বানিয়ে তখন কি করে, ঘুচ্ছু কয় না কি কয়, ওই তখন কাহিনী বানিয়েছে, ওখানে পেশাব করছে যাতে পেশাব না ছিটে। একটা লোক বলছে রে ভাই, আজকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানা ভাটল গ্রামে হজরত আলী এসছে, চল এই জালসা শুনে আসে। তো বলছে যাবো না। বলে কেনে যাবে না ভাই? যাবো না। বলছে কেনে? কইছে একদিন জালসা শুনতে গেছিল জগদীশপুর, এক বক্তা এসে বোঝা চাপিয়ে দিয়েছে, বালু ঢুয়ে উঠবে না, ফের যাবো হজরত আলী, ফের কোনো বোঝা চাপিয়ে দিতে হিলে দিতে পারবো না। ওকে বক্তা কহেছি তুমি বালু ঢুয়ে নিয়ে বেড়াও, যখন তোমার দরকার হবে পেচ্ছাবের, তুমি নরম জায়গা দেখা, ভালো জায়গা দেখা, সাবধান সতর্কর সাথে পেচ্ছাবটা করবে, জানো তোমার গতরে না ভরে নাকি। তুই খেপা বালু ঢুয়ে নিয়ে বেড়েছি। ওয়াজটা খুব মন দিয়ে শুনেছে, হাদিসটা পুরো আমল করতে লেগেছে, বুঝতে পেরেছেন তো? ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজটাকে মন দিয়ে ভাই শুনতে হবে আর আমল করতে হবে হাদিসের উপরে। যে মাওলানা কি বললো, কোন হাদিস বললো, কি বললো। হাদিস কোরআন কম শুনেন, আমলটা বেশি বেশি করে করেন। যেটাই বলবে আপনি হাদিসটার উপরে আমল করার চেষ্টা করবেন, আপনার জিন্দগিটা কামিয়াবি হয়ে যাবে, আপনি পরকালে জান্নাতে যাবেন। আর গাড়ির গাড়ি হাদিস জানেন আর আপনি আমল করছেন না, তাহলে আপনার হাদিস জেনে কোনো লাভ হলো ভাই? কোরআন হাদিসের কোনো লাভ নেই। তাহলে আপনাকে হাদিস জানতে হবে। আর জালসা শুনতেছেন, ভালো করে শুনেন, বুঝতে পেরেছেন তো? বসেন, আপনারা দাঁড়িয়ে কেন আছেন? এই ভাই বসো। দাঁড়িয়ে থাকলে আমাকে কিন্তু একদম আওয়াজ করতে ভালো লাগে না, একদম মিটার গরম হয়ে যায়। কষ্ট করে দাঁড়িয়ে যাবি না কাবে, বসে যাবেন, শুনবেন ধ্যান লাগে, তাহলে তো ভালো লাগবে। সোনা বন্ধু সোনা দাগাত, আমার কথা শোনো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন,
কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো নাগক, আহা তোমরা মেরো নাগক, নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই আপনারা শান্তিভাবে শুনেন, বসে থাকেন, আমার বক্তব্যের দিকে আসছি ইনশাল্লাহ। আমি যে একটা গোটাই সূরা তেলাওয়াত করেছি ইনশাল্লাহ একে সামনে রেখে আমি কথা বলবো, কথাগুলো আপনারা খুব মন দিয়ে শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন ভাই? জানার নাম দিন নয়, মানার নাম হচ্ছে দিন। কোরআন হাদিস শুনবেন, আমল করবেন বেশি বেশি করে ভাই, তাইলে ইনশাল্লাহ আপনার জিন্দগিটা সুখে শান্তিতে কাটবে এবং পরকালেও আপনি সুখ শান্তি ভোগ করবেন। আল্লাহ পাক এই মানুষকে শুধরাবার জন্য, সৎ পথে আনার জন্য, অসৎ পথ থেকে বাঁচার জন্য কালে কালে যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন। একটা দুটা নবী নয়, 100-200 নয়, 1-2000 নয়, কম বেশ কেউ বলেছে 2,24,000, কেউ বলেছে 1,24,000। তো কতটি ছিল আল্লাহ ভালো জানেন। তো কম বেশ 1,24,000 নবী পৃথিবীতে এসেছে শুধুমাত্র মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সৎ পথে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তারপরে 1,24,000 নবীর কাছে 104 খানা গ্রন্থ নাজেল করেছেন। তার মধ্যে সবচাইতে বড় যেটা মানে বড় গ্রন্থ, সবচাইতে উত্তম গ্রন্থ 4টা। এটা যে তাওরাত, জুবর, ইনজিল, কোরআন। তো এই 4টার মধ্যে হেড হচ্ছে কোরআন। আর 1,24,000 নবীর সর্দার যিনি, ইনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হচ্ছেন সমস্ত নবীর সর্দার। তো আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন শুধু মানুষকে সতর্ক করার জন্য। এখন কিন্তু ভাই আর নবী রাসূল আসবে না, শেষ। আল্লাহর নবীকে দিয়ে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, মানে সমাপ্ত করা হয়েছে। নবুয়তে মোহর দেওয়া হয়েছিল, আর নবী আসবে না। আল্লাহর রাসূল যাওয়ার সময় দুনিয়া থেকে যখন চলে যান বলে গেছেন, আমি তো চলে গেলাম, আমার জায়গাতে রেখে গেলাম আলেম সমাজকে। আমার ওয়ারিস হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া। আমার জায়গায় থাকবে আলেমেরা, মৌলভী সাহেবেরা থাকবে, হুজুর থাকবে। এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে বলবে তোমরা ওদের কথাগুলো মেনে নিও আর আমল করিও। আলেমের কথা শুনে আমল করিও। ভালো কথা, সুন্দর কথা, সৎ কথা যখন শুনবে তোমরা আমল করার চেষ্টা করবে। তো আল্লাহ পাক এই কোরআন যে নাজেল করলেন, 30 পারা কোরআন, 30 পারা কোরআন আল্লাহ পাক একদিনে নাজেল করে দেন, 2 দিনে করে দেন, 1 বছরে করেননি। কালে কালে যুগে যুগে 30 পারা কোরআনকে 114টা সূরা, 558 রুকু, কম বেশি 6666 আয়াত। কেউ কম বলেছে, কেউ বেশি বলেছে। তো 6666 আয়াত, এই আয়াতটিকে এবং 114টা সূরাকে আল্লাহ পাক কালে কালে যুগে যুগে 22 বছর 2 মাস 22 দিনে নাজেল করলেন। তো এই সূরাটি যে নাজেল হলো, আজকে 2 আয়াত, কালকে 4 আয়াত, কোনোদিন 1 আয়াত, কোনোদিন 10 আয়াত, কোনোদিন একটা গোটাই সূরা,
এইভাবে ভাবে নাজিল করেছেন আল্লাহ পাক। তো এই যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে হুমাজা। তো এই সূরাটা যে আল্লাহ পাক নাজিল করলেন, কেন করলেন? প্রত্যেক সূরা কোনো কারণে নাজিল করেছে, বিনা কারণে একটা আয়াত পর্যন্ত নাজিল হয়নি। কোনো দরকারে, কোনো কাজে, কোনো কারণে, কারণবশত এইভাবে ভাবে আল্লাহ নাজিল করেছেন, পঠিয়েছেন। তো পঠিয়েছেন এই সূরাটাকে আল্লাহ পাক যে নাজিল করলেন, কয়েকটা মাক্কার খাতারনাক মহাপাপী গুন্ডার কারণে নাজিল করেছেন। বুঝতে পেরেছেন? তো এই গুন্ডার কারণে, মহাপাপী খাতারনাক শয়তানদের ব্যাপারে নাজিল করেছেন। কারণ আল্লাহর রাসূলকে যখন মানে ওরা দেখতো, কাফের বেদিনে মুশরিকেরা, তখন চোখ টেढ़ा করতো, ঠোঁট বেঁকা করতো। চোখ মারবে, ঠোঁট বেঁকা করে চলে গেল, এই গেল, মানে এরকম, এর কি করতো? ঠোঁট বেঁকা, চোখ বেঁকা করে করে দেখাতো আল্লাহ রাসূলকে। আর ওরাই অন্যায় করবে, আর ওরাই আবার মুমিনদেরকে ঠাট্টা করে। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজাকুন। ওরাই অন্যায় করবে, আবার ওরাই মুমিনদেরকে ঠাট্টা করে। ওয়াইজা মাররাউ বিহিম ইয়াতাকামাজুন। ওদের পাশ দিয়ে যখন চলে যায়, তখন ওরা আর চোখে এরকি মারে, পার্সোনাল পিছনে এরকি করে, চোখ বেঁকা করে, ঠোঁট বেঁকা করে। আর ওরা তখন কি করে? এরকি করে চলে গেল। আল্লাহ পাক ওই মহাপাপী খাতারনাক লোকের জন্য সূরাটা নাজিল করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ধ্বংস রয়েছে ওদের জন্য, যারা মানুষকে সামনাসামনি অপমান করে, মুখের উপরে বেইজ্জত করে, এবং পিছনে যারা গীপত করে, পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালা ওয়াদ্দাদা। আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, মালগুলোকে জমা করে করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর ওরা মনে করে আমার সম্মান আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমার শক্তি চিরস্থায়ী থাকবে, জামানি চিরস্থায়ী থাকবে, আমার মাল, আমার ধন, আমার সম্পত্তি সব আমার কাছে চিরস্থায়ী থাকবে, এরা মনে করে। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাত। কখনো নয়, অবশ্যই তাকে হুতামাতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাত। হুতামাত কি জিনিস শোনো? নারুল্লাহিল মুকাদ্দা। সেটা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। আল্লাতি তাতালু আলাল আফিয়াদা। আগুন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন। চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটাটি হয়ে ঘিরে নেবে রে ভাই। ফি আমাদিন মামাদ্দাদা। জাহান্নামে একটা বাড়কা খাম্বা থাকবে, থম থাকবে। কেউ বলেছে আগুনের থাকবে, কেউ বলেছে লোহার থাকবে, কেউ বলেছে পিতলের থাকবে, কেউ বলেছে তাম্বার হবে, কিসের হবে আল্লাহ জানে। জারি হোক, কিন্তু গরিমা লাল হয়ে থাকবে। ওই খাম্বাতে, আগুনের খাম্বাতে জিঞ্জির দিয়ে গলা পেঁচি করে একবারে সুন্দর করে এমন করে এটা সেটা বানবে, লড়ার কোনো ক্ষমতা নাই। ওকে বেঁধে দিয়ে ঝিটকানি লাগিয়ে দিয়ে বের হয়ে চলে আসবে, এইবারে ওখানে থাকবে। তো ভাইরে আমার, এটা আমি তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি আমি। আল্লাহ পাক বললেন, ফার্স্টাতে দুটা শব্দ ব্যবহার করলেন, হুমাজাতিল লুমাজা। হুমাজা শব্দটার অর্থ হচ্ছে, মানে হচ্ছে মানুষকে সামনাসামনি বেইজ্জত করা, মানুষের মুখের উপরে কথা বলা, মানুষকে সামনাসামনি অপমান করা, দুঃখ দেওয়া, কথা বলাটা আল্লাহর রাসূল বললেন। আল্লাহ পাক বলেছেন, খবরদার মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না, অপমান করবে না। মানুষের মুখের উপরে ওকে অপমান বেইজ্জত করবে না। মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবে না, ভুল ধরে অপমান করতে যাবে না। যদি কোনো মানুষ ভুল করে দেয়, যদি ভুল হয়ে যায়, ওকে পার্সোনাল নির্জনে নিরাবিলিতে সুন্দর করে বলতে হবে, পার্সোনাল বুঝিয়ে বলতে হবে, ভাই তোমার এটা ভুল হচ্ছে। তোমার যদি ওর চাইতে যোগ্যতা বেশি থাকে, ওকে বুঝিয়ে বলো। কিন্তু মানুষের সামনে মানে বেইজ্জত করবে না, অপমান করবে না। সামনাসামনি বেইজ্জত করাটা হচ্ছে বিশাল বড় অন্যায়, বিশাল বড় গুনাহ। আল্লাহ পাক বলেন, মানুষকে মুখের উপরে কোনোদিন বেইজ্জত করবে না। কতগুলো লোক আছে মানুষকে বেইজ্জত করে, অপমান করে। কেমন করে? কতগুলো লোক, একটা কানা লোকের আগা দিকে, একটা লোকের কানা আছে, এক চোখ কানা আছে, ওর আগা দিকে কি ঘর হয় কোন
ভালো, হ্যাঁ লোকটার মনে দুঃখ হবে না? কথা বলেন, হ্যাঁ করেন, মূর্তির মতো সৃষ্টি হয়ে ছেড়ে দেন না, এরকম দেখে থাকলে হবে না, একটু মুড়ি শুকাবেন, হ্যাঁ করবেন। কথাটা অজ করতে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? আমি মানুষের সামনে অজ করছি, কোনো জিন ভূতের সামনে বা ফেরেস্তার সামনে করি না, বুঝতে পেরেছেন তো? একটু হ্যাঁ করবেন ভাই। বাংলাদেশে যখন অজ করি তো বাংলাদেশের লোকের কাছে দেখে বললে সবাই বলবে ঠিক, একবারে জোর করে চিৎকার করবে, মনে হয় যে বুড়া বক্তা চ্যাংড়া হয়ে গেছে, একবারে ফাটিয়ে দিছে মাইক কে নাকি। আর যখন চালাচুলি করবে না তো চ্যাংড়া বক্তাটা বুড়ার মতন এবার এনার্জি থাকবে, কি বলবো আর থেকে। তো হ্যাঁ করবেন, কথা বলেন, বুঝতে পেরেছেন তো? মানুষকে মুখের উপরে বেজ্জত করা, মানুষের নকল করা, মানুষের কাছে এই যে মানুষকে সামনাসামনি অপমান করা, মানে একটা হ্যান্ডিক্যাপ লোক যাচ্ছে, হ্যান্ডিক্যাপের সামনে হয় কোনটা গেলে ভালো, হ্যাঁ লোকটার মনে দুঃখ হবে না? দুঃখ হবে কেবে না কেন তো? ওকে আল্লাহ হ্যান্ডিক্যাপ করেছে, ওর মনে কত দুঃখ আছে তো আল্লাহ জানে। আর ওর সামনে কয় না কোনটা গেলে ভাই ভালো আছে, লোকটার মনে দুঃখ হবে। তো মানুষকে সামনাসামনি বেজ্জত করিয়েন না, মানুষের নকল করিয়েন না, কারোর গলার নকল করিয়েন না, মানুষের সামনে অপমান বেজ্জত করা, এটাই হচ্ছে যে মানুষের সামনাসামনি মুখের উপরে বেজ্জত করা। আর আল্লাহ রাসূল বললেন, কোন মানুষের তোমরা নাম বিগড়াবে না। এক মুসলমানের উপরে অপার মুসলমানের হক হলো, আমার হক আপনার উপরে আছে যে আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন, আপনার হক আমার উপরে আছে আপনার নামটা আমি সুন্দর করে একদম ফুল নাম ডাকবো, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল জলিল, আব্দুল খলিল, আমি সুন্দর করে নামটা ডাকবো। এটাই হচ্ছে এক মুসলমানের উপরে। আর এক মুসলমানের উপরে হক হলো রে ভাই, ওর নামটা যদি বিগড়ে থাকেন, কোনো আপনার মোটরসাইকেল পড়ে গেছে, বোঝা চাড়তে পারেন না, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে এসে বলে এই রহমান সুন্দর সুন্দর বলে বোঝাটা ছেড়ে দে তো, আমার এটাকে কহা, ওর নামটা যখন বিগড়ে ডাকবেন তো লোকটার মনে দুঃখ হবে, আপনার বোঝা ছেড়ে দিতে আসবে না। আর ওকে যখন সুন্দর করে কইবেন, ও ভাই আব্দুল মালেক শুনো তো ভাই, একটু শুনো তো, শুনো তো বাজি, যে সম্পর্কে হলো শুনো তো যে ভাই একটু ছেড়ে দেন তো। ওর যদি বাপ মরা থাকে ও কানতে কানতে এসে বোঝাটা ছেড়ে দিয়ে, মানে ওর দিলটা ভরে যাবে যখন ফুল নামটা সুন্দর করে ডাকবেন। তো এক মুসলমানের ওপরে আর এক মুসলমানের হক হলো নামটা সুন্দর করে ডাকা, মানুষের নাম জিন্দগিতে বিগড়াবেন না, আর একটা মানুষের নাম দুটা তিনটা রাখবেন না, আর মানুষকে বিগড়া জিন্দগিতে কোনো মানুষের নাম বিগড়া ডাকবেন না, ওর নামটা সুন্দর করে ডাকবেন, ভালো করে ডাকবেন। এই লেগে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে কিয়ামতের দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকা হবে, ব্যাটার নাম ভালো রাখবেন, সুন্দর নাম রাখবেন। ওই ব্যাটার নাম হাগড়ো মুতড়ো ছুচুড়ো পাদুড়ো এগুলা রাখেন না। কিয়ামতের কোটে যদি এই পাদুড়োর বাপ, শোনো কত শরম লাগবে। এখানে ভাট হলে তো এইটি লোক ২-৪ হাজার লোক নাকি। আর যখন কিয়ামতের কোটে আদম থেকে নিয়ে শেষ কিয়ামত পর্যন্ত কোটি কোটির কোটির কোটি 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 কত মানুষ থাকবে রে ভাই, ওর সামনে ভাই পাদুড়ুর বাপ, লজ্জা তো মুড়ি নিজে করেছি, আল্লাহ কি করেছেন আল্লাহ। এখন একবার দুনিয়াতে পেটাতে একদম সুন্দর নাম রাখতাম, একবারে দেলোয়ার হোসেন সাইদি রাখতাম নাকি, ভালো করে রাখতাম, মিজানুর রহমান আজহারি রাখতাম, সুনামন্ডা পড়তো। আর পাদুড়ু মাদুড়ু রেখে দিয়েছে তো ছাইলা পিলার নাম মুলবি ডাকবেন, আখিকে দিয়া অর্থ বুঝা ভালো নাম রাখবেন ভাই, বুঝতে পেরেছেন? ব্যাটার নাম ধরে বাপকে ডাকা হবে, বাপের নাম ধরে ব্যাটাকে ডাকলে ভিড় লেগে যাবো কেনে, সবাইকে হাঁড়ি বাটা তো ওইটা। আর ব্যাটার নাম ধরে যখন আল্লাহর বাপকে ডাকবে এই নামের সাথে মিলবে না, বুঝতে পেরেছেন? ঠিকানা আলাদা হয়ে যাবে। ওই জন্য ব্যাটার নাম ধরে ডাকবে আল্লাহ কিয়ামতের মাঠে বাপকে। তাহলে সুন্দর নাম রাখবেন, আর 14টা নাম রাখবেন না, একটা মানুষের 2-3টা নাম রাখতে হবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়ে যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা গেলেন, এবার মদিনাতে যাওয়ার পরে রাত্রি বেলা ইশারের টাইম আল্লাহর রাসূল করলেন কি লিস্ট করতে লাগলেন। রাত্রি বেলা যখন লিস্ট করতে লাগলেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে তাবলীগ করার জন্য, বুঝাবার জন্য যখন ডাকার জন্য লিস্ট করতে লাগলেন, কতগুলো নাম লিখলেন রে ভাই। তো নামগুলো যখন লিখলেন তো একটা মানুষের 2-3টা নাম পদব নাম। একটা লোক আছে আল্লাহর রাসূলকে বলছেন নবী গো আপনি যেইগুলো নাম লিখলেন এই নামগুলো এই লোকের এগুলো নাম না, এগুলা সব পদবী নাম, মানুষের পদব নাম। আল্লাহর রাসূল বললেন কি খাতা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিয়ে বললেন খবরদার তোমরা একটা মানুষের 2-3টা নাম রাখবে না।
আল্লাহর নবী ছিলেন মহাবৈজ্ঞানিক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক, পৃথিবীতে উপজানি এবং কিয়ামত পর্যন্ত উপজিবে না রে ভাই। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী যেটা বলে গেছেন ওটা একদম অক্ষরে অক্ষরে একবারে পালন হচ্ছে ভাই। একটা লোকের দুটা তিনটা যদি নাম রাখেন, একটাতে রেখে দিলেন আব্দুল, একটাতে রেখে দিলেন শেখ, একটাতে রেখে দিলেন হক। এখন এনআরসিটা মরবেন কিনা সবাই? কি ভাই, আমার হযরত আলী নামে HAZRAT হযরত আলী হযরত। তো এবার আমার বেটার নাম HA না দিয়া বেটার নাম দিয়ে HO। এখন এনআরসি এই যে এখন যেটা চলছে বলছে এটা আপনার বেটা লয়, স্যার এটা যে চলছে না এখন বলছে এটা আপনার বেটা লয়। কম্পিউটার দাবছে যদি তো অন্য ঝোনা অন্য বাপ চলে আসছে, সাংঘাতিক ব্যাপার। একটা অক্ষর খালি HA না দিয়া HO দিয়ে দেখে তো অন্য ঝোনার বেটা চলে আলো হাত থেকে। ও যদি এটা হযরত আলী হার বাপলা ধার গেল খিলিয়া কামিয়া মানুষ করে বেটা চলে আলো নাকি। আল্লাহর রাসূল এই জন্য বলেছে দুটা তিনটা নাম রাখবে না, সুন্দর নাম রাখবে, অর্থ বুঝে রাখবে, ভালো নাম রাখবে। তুমি এই এনআরসি থেকে বাঁচবে আর না হলে তুমি মরবে নাকি। তো এই লেগে একটা লোকের দুটা তিনটা নাম এইবার যদি বলেন একটা লোকের খুব লম্বা বলে এই লম্বুজি, ওর মনে দুঃখ হবে না? লোকটা যদি ব্যাখ্যা হওয়াকে বলবো এই ট্যাঙ্কুজি, ওর মনে দুঃখ হবে কিনা? খুব যদি মোটা তাগড়া হয় বডি হ্যান্ড আছে বলবো এই গব্বর সিং, শুনো লোকটার মনে রাগ হবে না ভাই? রাগ হবে কি হবে না? অটোমেটিক দুঃখ হবে মনটাতে, শালা আমার মোটা তার লেগে গব্বর করে ডাকছে, পাতলা লম্বা তার লেগে লম্বা কইছে, যার দাঁত বড় করে এই দাঁতলা, শুনো ওর মনে দুঃখ হবে না? কালো যদি হয় বলে কালোয়া, শুনো মনে দুঃখ হবে। পাতলা হলে আমরা বলছি পাতলা, বাংলাদেশে কইছে চিকন, এক আলাদা ভাষা। যদি একটা পাতলা লোক পাতানো শোন, এই সুখা শোন, মনে দুঃখ হবে না ভাই? এটাই তো মানুষকে, এইটাই অপমান, ডাইরেক্ট অপমান, মুখের উপরে অপমান বেজ্জত করে। এইটাই আপনি কেন নামটা বিগড়ে দিয়ে যাবেন? যার কান ছোট ছোট যায় কান কুতরো, কান একটু বড় আছে কান ঢালকা, পেট একটু বড় আছে পাঢাবলা। এগুলাই হচ্ছে পদব বের করা, মানুষের নাম বিগড়া, মানুষকে সামনাসামনি অপমান করা, বেজ্জত করা। এগুলা জীবনে করিয়েন না ভাই, বুঝতে পেরেছেন তো? মানুষকে সামনাসামনি অপমান করতে হয় না। আর মানুষকে সামনাসামনি অপমান করে খালি পাপ কামা হয়েছে। কতগুলো লোক চায়ের দোকানে বসে যাবে, তফালিং করবে, ওরাই অন্যায় করছে, ওরাই মানুষকে মজা করছে। কি করছে জানেন? দোকানে বসে গেল, চকে বসে গেল, আর বলবে দেখ আমি যেটা কথা বলবো একদম অরিজিনাল। বলে কি বললে? দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলা। আব্বালা মুলবিরা দুনিয়াটাকে শেষ করে বলছে, বলে না দোকানে বলছে, আমরা শুনছি তো। দাড়িওয়ালা লোক দুনিয়াটাকে শেষ করে দিলা, টুপিওয়ালা লোক যত আছে মানে ওর ভিতরে ইমানই নাই, উবে কারা। যত গালা দেখবেন পাঞ্জাবি বলা বেলার পাঞ্জাবির মধ্যে শয়তান ঢুকে আছে। এইগুলা লোক মানে দুনিয়ার যত পাঞ্জাবি ওয়ালা খারাপ। একটা লোককে যদি খারাপ বলে রে ভাই, যতগুলো দাড়িওয়ালা আছে সবার মনে দুঃখ হবে, কি হবে না? কয়টা লোকের হাত ধরে মাপ নেবেন কয়েন তো? দুঃখ দিলেন আপনি, কয়ে দিলেন দাড়িওয়ালা খারাপ, তাহলে যত লোকের দাড়ি আছে ও খারাপ। তাহলে সবটি লোকের মনে আঘাত লাগলো, দেলে আঘাত লাগলো, চোট লাগলো, আপনি কয়টা লোকের হাত ধরে মাপ নেবেন? এগুলো বেঁচা থাকে না তো ময়রা ভূতি জাহান নামে হুড়াহুড়ি করে ভরে দেবে একবারে। মানুষকে অপমান করেছেন, বেজ্জত করেছেন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি যদি গুনাহ করে আমার বান্দা আছে, আমি সারা পৃথিবী আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার বান্দার সঙ্গে দেখা করব। কিন্তু আমি এই তিন প্রকার লোককে কিয়ামতের দিন ক্ষমা করব না। কোন কোন তিন প্রকার ভালো করে শুনেলেন, ওই ক্যাটাগরির মধ্যে পড়িয়েন না ভাই, শুনেলেন ভালো করে। আল্লাহ পাক বললেন এক নাম্বার, যে লোকটা শিরক করবে ওই লোকটাকে আমি ক্ষমা করব না। দুই নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না
যেই লোকটা পৃথিবীর বুকে পরের হক মেরে খেয়েছে, অন্যের জমি দখল করে খেয়েছে, পরের আইল দেবে খেয়েছে, পরের আম পেড়ে খেয়েছে, পুকুরের মাছ মেরে খেয়েছে, বংশ জোরাল, লাঠির গরম, শক্তির গরম, ভাইয়ের গরম, পয়সার গরম, মাস্তানি করে পরের হক মেরে খেয়েছে, গরিব লোক কিছু করতে পারেনি, ওই লোকটা যে পরের হক মেরে খাবে, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। 2 নম্বর হলো, 3 নম্বর ওই লোকটা, যে লোকটাকে কোনো মুসলমান হয়ে কোনো মুসলমান, কোনো মমিন হয়ে কোনো মমিনকে যদি অপমান করে, বেজ্জত করে, দুঃখ দেয়, তাহলে আল্লাহ পাক বলছেন আমি এই 3 প্রকার লোককে ক্ষমা করব না। একটা হচ্ছে হকুল্লাহ, একটা হকুকুল ইবাদ, যে আল্লাহর যেটা হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর স্পেশাল শক্তি, স্পেশাল পাওয়ার, কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দার হক যেটা আমি ক্ষমা করব না। আমার বান্দার হক মানে যে দুঃখ দিয়েছে তার কাছেই ক্ষমা নিতে হবে, তার কাছেই মাফ হবে। মইরা গেলার বুদ্ধি চলবে না রে ভাই। লোক বলছে মইরা গেলে ওই আবু জেহেলের মতন কথা বলছে, মইরা গেলে আর কি হবে, পয়সা শেষ হয়ে যাবো, পয়সা শেষ হবে, তোমাকে আল্লাহ কিয়ামতের দিন উঠে দাঁড়াবে না। তোমাকে না পাক 1 ফোঁটা পানি থেকে, পচা ছাড়া পানি থেকে, না পাক 1 বিন্দু পানি থেকে তোমাকে তৈরি করতে পারে আল্লাহ। 40 দিন পানি হয়ে থেকে জামার পেটে, তারপর 40 রক্ত হয়ে থাকছে 40 দিন, তারপর 40 দিন লুথড়া হ্যাঁ করতে লুথড়া বইনা গেল থাকছে, তারপর 40 10 রুহ দেওয়া হয়েছে, তারপর 40 আকার আকৃতি হয়ে তখন ও একদম মেশিন চলছে, ধাক করে তখন মেশিন চলে জিন্দা হইয়া তখন রুহটা মার পেটে আস্তে আস্তে বড় হইতে হইতে দুনিয়াতে আসছে। আল্লাহ যখন 1 ফোঁটা পানি থেকে মানুষ তৈরি করতে পারে, তো কবর থেকে জিন্দা করে আল্লাহ উঠে পারবে না? এরা বলছে, আবু জাহেল বলছে কিয়ামত কখন হবে, কি হবে, ময়রা সেড়ে পয়সা চলে যাবো, আর কি হবে, দুনিয়াতে মাস্তি করে এলি তো কর মাস্তি। এখন বুঝছিস ঠেলাটা কোনটা আছে, তোর বাড়িতে হাজিরা যা হাঁকছে সবাই, আর তুই এখন জাহান নামে পড়ে আছিস। যত হাজি সরবারতে পায়খানা করছে না, যেগুলো হাজি পুজ করে। আবু জাহেলের বাড়ি আর আবু লাহের বাড়িতে, এই ভাইকে মঞ্জুর ভাইকে জিজ্ঞাসা করেন, দেখেছি উমরা করতে যায়, আবু জাহেলের বাড়ি আর আবু লাহের বাড়ি খালি বাথরুম মানে পায়খানা রুম করে সব খালি হাগার লেগে। বুঝতে একটু খারাপ লেগেছে হাগা কথাটা, সেটা মানে সব বাথরুম বানিয়ে রেখেছিল 2 জনের বাড়িতে। এরা বলেছিল আমরা একদম খুব সার্ভের স্যার, অনেক এলাকার মধ্যে খুব নামি লোক। তখন বলছে তোরা যত হাজি পৃথিবীর আসবে পায়খানা করবে আর বাড়িতে সবাই মিলে, বুঝতে পেরেছেন? তো ভাই কথা হচ্ছে যে মানুষকে অপমান বেজ্জত করবেন না। কিয়ামতের দিন যখন লোকটা জান্নাতে সবকিছু কমপ্লিট, জান্নাতে ঢুকতে এবার কলার ধরে টানবে, এই লোক যা দাবিদার, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে মেরেছিল, এর বিচার চাই। আর একজন যা দাঁড়াবে, আল্লাহ এই লোকটা সোশ্যাল মিডিয়াতে খুব হযরত আলীকে গেল দিয়েছিল, আরে হযরত আলীকে কে ডাকে, কে হযরত আলী যখন বলবে আল্লাহ এই বক্তাটা যখন স্টেজে চড়ত তখন এড়ার মতন খালি হুঁকরিত, আর হযরত আলীর নাম ধরে ধরে মানে বলছিল আল্লাহ আর বিচারটা কিয়ামতের দিন তোমার কাছে চাই আল্লাহ। সেই দিন আল্লাহ বলবে রে নাম বলতে যায় না, বলতে খারাপ লাগছে, ওকে তখন বলবে যে তুই একে বলেছিলি, বললে আল্লাহ বলিনি, বলে বলিসনি তো, ইউটিউব খুলতো ফেসবুক দেখি, বলবে রে বাপরে তো তুই বলছিলি একদম অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, তুই বলেছিলি কিনা, বলেছিলি অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, যতদিন হযরত আলী থাকবে ইসলাম কায়েম হবে না। কায়েমের মালিক তুই না তোর বাপ। কায়েমের মালিক যেটা করে চলে গেছে, পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে চলে গেছে। এখন আমরা মানুষকে খালি দিনের দাওয়াত দেব, বলবো আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েত করে, কোনো মানুষ হেদায়েতের মালিক, হেদায়েত আল্লাহ করবে। তো এই যে যখন কিয়ামতের দিন কলার ধরে টানবে, তাই না বলে এই বেজত করেছিল না, তখন ঠেলার নাম বাবা বলে হ্যাঁ কিয়ামতের দিন মিথ্যা বলতে পারবো না, সিসি ক্যামেরা ফিট করে দেবে ফাড়াফাড়। যেমন এখনই তো সিসি ক্যামেরা হয়েছে নাকি, তো সেদিন সিসি ক্যামেরা যখন ফিট করবে তখন দেখবে হ্যাঁ কোনটা পয়সা বলেছিলি, কি বলেছিলি, খপ করে বলবে, বেজত করে বলে হ্যাঁ, বলে তোর একটা নেকির ঢেরি দিয়ে একটা পাহাড়, নেকির পাহাড় দিয়া দেখ। আর একজনাকে বলবে রে তুই নদিয়া থেকে খুব চিল্লাছিলি, তুই নদিয়া থেকে খুব চিল্লাছিলি, আজকে তুই দেখ তো তুই কি করেছিস, কত লোকের সামনে অপমান বেজ্জত করেছিলি, তোর একটা নেকির পাহাড় দিয়ে দে, চলে যাবে, নেকি মাইনাস হবে। লোকের নাম ধরে বেজ্জত করবে না, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষের নাম ধরে জালসাতে খুতবাতে নাম ধরে বলবে না, আর কোন মানুষকে কষ্ট দেবে না, আঘাত দেবে না। আমি খুবই পারবো, ইচ্ছা করলে ঘূর্ণিঝড় উঠিয়ে দেবো, কিচ্ছু দেখাবে না। ইউটিউব আর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে খালি ওইটাই দেখাবে, কিন্তু আমি বলি না কেন, নিজের নেকি মাইনাস করে পরের খাতায় ঢুকাতে চাই না। খুব কষ্ট করে ভাই ইবাদত বান্দি করছি রাইতে জায়গায়, কত পরিশ্রম করে বাপ মার সেবা করেছি, কত কষ্ট করে নেকি করেছি, নেকির পাহাড়টা বলবে একে দিয়ে দাও। এবার নেকির পাহাড় দিতে দিয়ে সব শেষ, ঠন ঠনার নেকি নাই, কি করবে তখন?
তখন বলবে অন্য ঝনাইসা বলবে আল্লাহ আমাকে গাল দিয়েছিল, অপমান করেছিল, বেইজ্জত করেছিল, আমাকে দুঃখ দিয়েছিল আল্লাহ। বলবে ওর গুনহার একটা পাহাড় একে দিয়ে দে। আর এক ঝনাইল আল্লাহ আমাকে মেরেছিল এক চড়, একটা গুনহার পাহাড় ওর লিয়ে নিকি তো নাই, তার দিতে পারবে না। গুনহার 10-20টা পাহাড় যখন হলো, গুনহার বোঝা মাথায় লিয়া লজ্জিত হইয়া অপমানিত হইয়া, মানে যেটা লোক মানুষকে দুঃখ দিবে, কষ্ট দিবে, অপমান বেইজ্জত করবে, ওই লোকটাকে কিয়ামতের দিন অন্য জনের গুনহার মাথা, মানে গুনহা নিয়ে পাপের বোঝা নিয়ে, পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে সিধায় ঢুকে যেতে হবে রে ভাই। কোনো মানুষের পিছে লাগবে না, কোনো মানুষকে অপমান বেইজ্জত করবেন না। এমনি যদি পার্সোনাল বেইজ্জত করেন তোর হাত ধরে মাপ বলবেন ভাই ভুল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো মানুষকে বেইজ্জত করেন, কোটি কোটি মানুষ দেখছে, কোটির কোটি দেখবে, কিয়ামত অবধি থাকবে ওইটা। তাইলে কত লোক দেখলো, কয়টা লোকের হাত ধরে মাপ নিবে? একটা পাপ করেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো পাপ করো গুপ্ত ভাবে করো, আর গুপ্ত তুমি যখন কেন আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আল্লাহ বলে যা ওটা মাফ করে গুপ্ত হবে শেষ। আর লোককে জানিয়ে যদি পাপ করেন তাহলে লোককে জানিয়ে তোবা করতে হবে। তখন একসাথে যদি 2-3 জনা পাপ করেন একটা পাপ, তো লোককে সাথে করে পাপ করলে সবাইকে একটু শুধু যাবে, আপনাকে ডায়াবেটিস হয়ে গেছে, আপনি মরার মতো একদম হ্যাংনা মরে যাবেন। ডাক্তার কইছি বাঁচবে না, যা খেয়ে খেলিয়ে দাও। তো আপনি কাঁদছেন, ওই লোকটা কইছে তোর দাওয়া ভালো হয়েছে, যা তুই তোবা এগুলো করবো না, ঘুরে বেড়ে, তাহলে মাফ হবে না? আল্লাহ বলছে সব দিয়াই করবো, তো সব দিয়াই না, একই সাথে বের হয়ে যা, আসবে সব দিয়ে আসবে না। বলে জুড়ি তো পাপ করতে যাবেন না, মানুষের সামনে মানুষকে বেইজ্জত করবে না, মানুষের সামনে অপমান করবে না, মানুষের সামনে মানুষকে বেইজ্জত করবে না। সোশ্যাল মিডিয়াতে কারোর উপরে রাগ ঝাড়িয়ে নেই আমি ভাইরাল হয়ে যাবো, কেউ করে কি পরের 5 সঙ্গে ভাইরাল হতে চাইছে। কত কালা লোক আছে বড় লোকের জুত্তা ঢয়, যে কে জানি যদি হাত দাম বেড়ে যায়। কত কেউ বড় লোকের ব্যাগ ঢুইছে, কেউ বড় লোকের গাড়ি মুছছে, কে জানি যদি আমি ভাইরাল হয়ে যাই। কেউ বড় লোক যদি ছেড়ে দেয় ভাত কি, তো খাই, কত যে মজা আছে। একটা ফকির যা বলছে বড় লোককে, বাদশার বাড়ি চলে গেছে, বাবু 3 দিন থেকে কিছু খাইনি। তো বাদশা কইছে খ্যাপা কিছু খাইছিনি, তোর বাড়িতে কি পোলাও গালাও নাই? পোলাওটা বাদশার কাছে সব থেকে সস্তা। আর এই গরিব বলছে আরে বাসি ভাত থাকলে নুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে খেতাম, কিন্তু এই পোলার কথা কইছে, তার মানে ওর কাছে পোলাওটা সব থেকে সস্তা। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনি জুড়িত পাপ কেউ করতে যাবে না, জুড়িত পাপ থেকে বেঁচে থাকবেন, সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকবেন। এই যে কত মানুষ অপমান বেইজ্জত করে সামনাসামনি করতে হবে না। আর ভাই এরা কি লোক রে ভাই, এই লেগে বলেছিল ওই বাংলাদেশের বক্তাটা যে মুরব্বী তার মানে উঠা যাবে না। তো এরা খেপা গেলা, এরা কি যে বুঝছে, কথাগুলো ভালো করে শুনেন, ভবিষ্যৎ পেল্টে যাবে, না হলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। খালি ওই লোকের পিছে লেগে ভাইরাল হতেছে, পরকালটা নষ্ট করিয়েন না। তারপরে আল্লাহ বলছেন হোমাজাতিল লুমাজা, লুমাজা হলো লাস্টেকার শব্দ। আল্লাহ বলছেন লুমাজা হলো পার্সোনাল, লুমাজা হলো মানুষের পিছনে কথা বলা, মানুষের অসাক্ষাতে কথা বলা, মানুষের পিছনে যেটাই বলে ওটাকে গীপত বলা হয়। কোন মানুষের গীপত করবে না। আল্লাহ রাসূল আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। ভাইরা আমার, গীপতটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ যে জেনার থেকেও একবারে খতরনাক গুনাহ। কোন মানুষের গীপত করবে না, অসাক্ষাতে কথা বলবে না, কোন মানুষের বদনাম করবে না, শিকায়ত করবে না, দুর্নাম করবে না, কোন মানুষকে অপমান বেইজ্জত করবে না। তোমরা মানুষের কি করবে, মানুষের নাম করো, আর নাহলে তোমরা জিভার হেফাজত করো, চুপ থাকো, ঘরে বসে কাঁদো, নিজের পাপের জন্য কান্নাকাটা করো, পরের মানে ভুল ধুড়ে বেড়ায় না, পরের শিকায় দুর্নাম করতে যায় না। মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ নিজের পাপ দেখে না, অন্যের পাপ দেখে বেড়ায়, অন্যের ভুল ধুড়ে বেড়ায় মানুষ। এটা মানুষের বৈশিষ্ট্য, মানুষের অভ্যাস। একদিন চালুন বলছে সুইকে যে হারে ভাই তোর পাছা কেন ছেন্দা, তো সুই আফসুস করে বলছে হারে ভাই হার তো পাছা দিকে একটাই ছেন্দা, আর তোর পাছা তো ঝাঁঝরা হয়ে আছে, একবারে ফোক্কা ফোক্কা আছে আমাক্কা। তো তুই নিজের ফোক্কা না দেখে তুই আমার ফোক্কা একটাই, ওইটা তোর চোখ পড়ছে, আর তোর পাছা দিকে ঝাঁঝরা আছে, তো তোর দিকে হুঁশ হয় না। হ্যাঁ, তো এই লেগে মানুষের একটা অভ্যাস আছে ভাই, মানুষ অন্যের ভুল ধুয়ে বেড়াবে, নিজের ভুল কেউ দেখবে না পৃথিবীতে। সবাই মনে ভাবে আমি ফেরেশতা, সবাই, একজনের কথা বলি না, পৃথিবীতে মানুষের এটা মানে স্বভাব, নিজে মনে করো আমি খুব ভালো,
সবাই খারাপ। আল্লাহ রাসূল বললেন তোমরা পরের ভুল ধরে বেড়ায়ো না। যে লোকটা অন্যের ভুল ধরে বেড়ায়, অন্যের ভুল ধরে বেড়ায়, ওই লোকটা জাহান্নামে যাওয়ার কারণ। পরের ভুল ধরে বেড়াবে না, পরকে অপমান করবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের ভুলগুলো অন্যায়গুলোকে চেপে দেয়, মানুষকে জানতে না দেয়, লোকটাকে সমঝে দিবেন, মানে বুঝিয়ে দিবেন, ভাই এই ভুল বার দেখার করবেন না। একবার দুবার তিনবার সমঝা বলবেন। তিনবারের বেলা যদি লোকটা বলে তাহলে মানুষের সামনে ওকে বলবেন, না তো পার্সোনাল বুঝে বলেন, কিন্তু মানুষকে আগে বুঝান, মানুষকে আগে সমঝান। যদি আপনি মানুষটার ভুলগুলো চেপে দেন, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন ওই লোকটার বড় বড় ভুলগুলোকে, বড় বড় অন্যায়গুলোকে আমি কিয়ামতের দিন চেপে দেব, বাস্ট করব না। লোকের ভুল ধরে বেড়ায়েন না, পার্সোনাল গীবত করবেন না, গুজব করবেন না, মানুষের বদনাম শেকায়েত করবে না, মানুষের অসাক্ষাতে কথা বলবে না। আল্লাহ রাসূল বলেন তিনজন লোক যদি সফর করো কোনো জায়গায় যাও, তাহলে দুজন মানুষ কানে মুখলে ফুসফাস করে কথা বলিও না, না তো ওই লোকটার মনে দুঃখ হবে যে আমার ব্যাপারে কথা বলছে, আমাকে মারার ষড়যন্ত্র করছে, নয় আমার কোনো বদনাম করছে, বা আমার বিরুদ্ধে কোনো ক্যারাক কাঁচা করছে, কথা বলাবলি করছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা তিনজন থাকলে দুজনা কানে মুখলে ফুসফাস করবে, জোরেও কথা বলো। আর চারজন থাকলে দুজনা কথা বলে, দুজনা থাকলে কিছু মেনটেন করবে না, কিন্তু তিনজন থাকলে কানে মুখ লেগে ফুসফাস করবেন না ভাই, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে মানুষের গীপত গিল্লা বদনাম শেকায়েত দুর্নাম এইগুলো করতে যায়েন না। ওরাই পাপ করবে, ওরাই মানুষকে নিন্দা করবে, এরাই খারাপ, এই করছে ওই করছে। আল্লাহ বলছেন একদিন মুমিনেরাও কাফেরদেরকে ঠাট্টা করবে, বেদিন মুশরিকদেরকেও ঠাট্টা করবে। ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, এরাও মুমিনেরাও কাফেরদেরকে ঠাট্টা করবে। আলাল আরায়েকে এনজরন, এরা মুমিনেরা পালঙ্কে বসে পা ঝুলাবে। হাল সুবেবাল কুফার মা কানু ইফআলুন, এই যে মানে করবে কি, এই তাদেরকে বলবে, কাফের বেদিন মুশরিকদেরকে জাহান্নামীদেরকে বলবে তোমরা দুনিয়াতে যা কীর্তি করাপগুলো করেছিলে এর প্রতিফল কি তোমরা পেয়েছো? এরা জান্নাতে পা ঝুলাবার বলবে কি প্রতিফল পেয়েছো? বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামীরা যাবে, জাহান্নামে জ্বলবে, জাহান্নামে পুড়বে, জাহান্নামের আযাব শাস্তি ভোগ করবে। তো ওই জাহান্নামের আযাব যদি শুনেন আপনারা বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। সে খাতারনাক জাহান্নাম, খাতারনাক আযাব, খাতারনাক শাস্তি। তো ভাই কথা হচ্ছে ওই আযাব থেকে, শাস্তি থেকে, কবরের আযাব, হাসরের মাঠের আযাব, কবরের আযাব ভয়ঙ্কর আযাব, এর চাইতে কঠিন কঠিন আযাব হলো কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠের আযাব যতটা ওর থেকে কঠিন 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 খতরনাক আযাব হলো জাহান্নামের। তো যত বেশি ওদিকে যাবেন তত বেশি আযাব। তো ভাই আযাব শাস্তি থেকে বাঁচেন। এই জালসাটা মাদ্রাসা না মসজিদের? তো এই জালসাটা যে মসজিদের উন্নতি করবে, তো ভাই ওই আযাব এবং শাস্তি থেকে বাঁচার জন্য কিছু দান করেন ভাই। এটা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে একটু মন খুলে ভাই দান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, গোরের আযাব থেকে, গোরের শাস্তি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা পালায়েন না, বসেন আর কথাগুলো মন দিয়ে শুনে একটু দান করেন। আল্লাহর রাস্তায় বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, ছেলে পিলে মরেছে, কেউ কষ্টে আছেন, রোগে ভুগছেন, কেউ কেস মামলায় পড়ে আছেন, কেউ কোনো বিপদে পড়ে আছেন। দান করেন, আপনাকে আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে দিবে, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে, অসুবিধা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে, উদ্ধার করবে। আসেন ভাই একটু আল্লাহর রাস্তায় দান করেন, আসেন ভাই তাড়াতাড়ি আসেন। আমার ভাই এই যে মঞ্জুর ভাই एक उर्दू मुकर्रिर अभी बाकी है, वो झारखंड से आपके बीच तशरीफ़ लाए हैं। कारी हनीफ रहमहुल्लाह की तर्ज पर वो तकरीर करते हैं। आप लोग बैठे रहें, इंशाअल्लाह उनकी तकरीर को भी आपको सुनना है। तो আমার ভাই মঞ্জুর সাহেব উনি 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে দেন আর আপনারা তাড়াতাড়ি আসেন। আমার এই ভাইয়ের সাথে আর একটা কেউ হবে না ভাই, মাত্র 2000 টাকার পার্টি। এখানে আর কেউ আছে কিনা? জান্নাতে যখন যাবে একসাথে যাবে, ভালো লাগবে। আর যদি ওই একলা একলে যাবে, আলিশান গেট, জান্নাতের গেট দেখেছেন? শুই নাইছেন কোনোদিন যে জান্নাতের গেট কত বড় হবে? 30 ফিট না 40 ফিট না 50 ফিট না 100 ফিট না 1000 ফিট না 1 লাখ ফিট? শুনেছেন জান্নাতের গেটটা কত বড় হবে জানেন? জান্নাতের গেটটা হবে, এখন আমরা দক্ষিণ দিকে মুখ করে আছি মনে হয় নাকি? দক্ষিণ দিকে মুখ করে আছি। এই পূর্ব কোণা, দক্ষিণ পূর্ব কোণা, দক্ষিণ পশ্চিম কোণা,
এই দিকটা উত্তর দিক যত বড়, জান্নাতের গেট অত বড়। কোটি কোটি কোটির কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায়, কোনো ভিড় লাগবে না, বাধা হবে না, বিঘ্ন হবে না, ইনশাল্লাহ চলে যাবে। তো ভাই, এই ভাইয়ের সাথে আর একজন পেলে দুজনে মেলা হাত ধরাধরি করে একসাথে জান্নাতে যেত, দোয়াটা করে দিতাম। তো আসেন তো ভাই, কে এরকম আল্লাহর বান্দা আছেন যে একজন আর 2000 টাকা দিতে পারবেন? আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, যে কোনো জিনিস আল্লাহ পৃথিবীতে তৈরি করেছে জোড়া জোড়া। তো আমার ভাই মঞ্জুর ভাইয়ের সাথী একজন কেউ হন, ইনশাল্লাহ 2000 টাকা কেউ দেন, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই। আসেন তো, কেউ আছেন এরকম আল্লাহর বান্দা? 2000 টাকা, মাত্র 2000 টাকা ভাই। পৃথিবীতে যা কামাইছেন, যা করছেন, পৃথিবীতেই থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। বুঝতে পেরেছেন? পৃথিবী থেকে খালি হাতে চলে যাবেন, আর মরার পরে পস্তাবেন আমি কি করলাম। আল্লাহ খালি 1 মিনিট পেঠাতে, 1টা মিনিট সময় দিতে, খালি আমি জানতে পারতাম 1 বিঘা জমি দান করে দিতাম, ব্যাংকে 1 লাখ 2 লাখ টাকা আছে, টাকাটি দান করে দিতাম মাদ্রাসা মসজিদে। আল্লাহ ঘরে ধান ভরা আছে, দান করে দিতাম, ভুট্টা ভরা আছে, দান করতাম। আল্লাহ আমার গহনা গুড়ি ছিল, দান করে দিতাম, আমার যত অর্থ সম্পদায় দান করে দিতাম। 1টা মিনিট জানতে পারতাম, সময় দিতাম। আল্লাহ আল্লাহ সময় দিবে না, বুঝতে পেরেছেন? যখন মত চলে আসবে 1 সেকেন্ড দেওয়া হবে না, একটা কথা বলার সময় দেওয়া হবে না, বুঝতে পেরেছেন? যখন চলে এলো শেষ। তো বেঁচে থাকতে থাকতে ভাই তোবা করেন, ইস্তেগফার করেন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। তো ভাই একটা কোন আল্লাহর বান্দা নেই এখানে, মাত্র 2000 টাকার পার্টি। কোন আল্লাহর বান্দা আছে ভাই 2000 টাকা মাত্র দিনে বলা? আমার ভাইয়ের সাথী খালি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? সফির আনসারী, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এটা কে দিল? এটা হাজি ভাই। এই ভাইয়ের সাথী আর হইতে পারলে না? যাক আলহামদুলিল্লাহ, সফির আনসারী উনি 1000 টাকা করেন, 2000 টাকা। আমার মঞ্জুর ভাই 2000 টাকা। দুজনে হলো। আল্লাহ বলেছেন যে আমি বিজোড়, আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে। এই লেগে বেতুরের নামাজ 3 রিকাত পড়তে হয়, না হলে 5 রিকাত, না হলে 1 রিকাত, না 7 রিকাত, মানে এরকম একটা বিজোড় নামাজ। কি বলেন ভাই? নারায়ে তাকবীর। আব্দুল কাদের আনসারী উনি 2000 টাকা, 3 জন হয়ে গেল। আল্লাহ বলছেন আমি চারটা কিতাব, সবচাইতে বড় কিতাব একটা তাওরাত, জুবর, ইনজিল, কোরআন। 4টা কোরআন মানে 4টা কিতাব আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহর নিকটে সবচাইতে 4টা ফেরেশতা হলো বড়, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, 4টা ফেরেশতাও বড়। আল্লাহ বলেছেন 4টা হলে ভালো হয়, 3টা হয়েছে 2000 করে। আর একটা কোনো ভাই যদি হতো, ইনশাআল্লাহ জোড়া মিলে যেত। বুঝতে পেরেছেন? কোনো ভাই, কোনো নেক বান্দা আল্লাহর, আমি এখানে দেখতে চাই কে আল্লাহর প্রিয় বান্দা, কে আল্লাহর নেক বান্দা আছে যে আপনারা আসেন। আর 2000 টাকা কেউ আছে ভাই এখানে? মাত্র 2000 টাকা, 3 জন হয়ে গেছে ভাই, আর একটা লোক বাকি আছে। ইনশাআল্লাহ আপনারা একটু আল্লাহ হস্তে আসেন ভাই। কিছু কাজ দিবে না ভাই, একটা কুটুম এলে 2-3 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে। দোকানে বসবেন 200-400 টাকা চলে গেল। আর এই যে 2000 টাকা দিবেন, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া, পাকিটে লাখ লাখ টাকা নিয়ে ঘুরবেন। এই টাকাটা আপনার নয়, মরে গেলে অন্যজন খাবে, ভোগ করবে। আপনি যখন দান করে দিবেন, এটা টাকা আপনার। এটা বেটা, বেটি, ভাই, বোন, আত্মীয় স্বজন, স্ত্রী কেউ নিতে পারবেন। এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। যেটা দান করবেন এটা পরকালের অ্যাকাউন্ট এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা হচ্ছে, কেউ নিতে পারবে না ভাই। তো কেউ আল্লাহর বান্দা এরকম আছেন, দিনদার, পরেশগার, ইমানদার, যে আমি মাত্র 2000 টাকা দেবো? আসেন তো ভাই, কেউ আছেন? আমি নাম শুনেছি আপনাদের, আনসারি লোক, এরা তো মদিনার লোক, আনসার। তো আনসার লোক এরা খুবই ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে বাজারগাঁওটা কাছে পড়ে, ভাটলটা একটু দূরে পড়ে। আর দূর হলো মানে নদীর লেগে, 1 নদী বলে 1000 কোষ। তো নদীর লেগে একটু দূরে। নাম শুনেছি ভাটলে আনসার ভাইরা আছে, কিন্তু এরা খুব ভালো, দিলদার খুব। আর আনসার মানে আপনারা তো শুনেছেন, হাদিস কোরআনে মুলবির খাওয়াজ নসিহতে শুনেছেন আনসাররা কত ভালো। মক্কা থেকে যখন মদিনা চলে গেল, তো আনসারেরা মনে হয়েছে পেটে ভরে নিলে নবীকে এবং নবীর সাহাবীদেরকে। যেই মক্কা থেকে হিজরত করে মদিনা গেল, এত সম্মান, এত ইজ্জত। কেউ বাড়ি দিয়ে দিলে, কেউ ঘর দিয়ে দিলে, কেউ খাবার দিয়ে দিলে, কে কি দিয়ে দিলে। এমন আনসারের এত ভালো, এমন কি যার 4টা স্ত্রী আছে, একটা স্ত্রী দিয়ে দিলে ভাই, তো তালাক দিয়ে দিলে, ওকে বলো তুমি বিয়ে করে নিয়ে নাও, যেটা তোমার পছন্দ, ওই স্ত্রীকে দিয়ে দিল ওকে, ওরা তখন বিয়ে করে নিল। মানে এরকম সিস্টেম ছিল। আনসারেরা এত মুহাজিরকে ভালোবাসতেন, এই মক্কার লোককে ভালোবাসতেন, যে তারা অত্যধিক ভালোবাসতেন। এরা আসলে এরা মুমিন, এরা আনসার,
এরা খুবই ভালো, মদিনার লোক, এরা খুবই সুন্দর ভাই। তো মাশাআল্লাহ, আর একটা কোনো ভাই আমার নাই এখানে 2000 টাকার পার্টি? নারে তাকবীর! সাইফুল আনসারী ভাই আমার, উনি 2000 টাকা, যাক 4টা হয়ে গেছে মাশাআল্লাহ, এদের জন্য দোয়া করে দিই। তারপরে আপনারা আসেন ভাই, মাত্র 5টা লোক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এবং ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে 5টা হচ্ছে ইসলামের মেন খুঁটি, মেন বুনিয়াদ। আর আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন মানুষের, জোহর, আসর, মাগরিব, এশার, ফজর, 5টা। তবে 5টা লোককে মাত্র 1000 করে চাই, যে 5টা লোক আল্লাহর বান্দা আছেন, মাত্র 1000 টাকা করে 5টা লোক আছেন। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, হেফাজত করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। এসেন ভাই, তাড়াতাড়ি এসেন। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষা আমাদের মাওলা। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে তাবি বলা এই যে সংসারে, তোর রহমতেরই ভিক্ষা আমাদের মাওলা দে। তো ভাই 1000 টাকার বাড়ি 5টা পাবো না ভাই? এতগুলো মুসলমান মুমিন ভাই, দিনদার ভাই, ইমানদার ভাই, পরেজগার ভাই আছেন, এতগুলো বুজরুক মানুষ, এতগুলো সুন্দর মানুষ, আল্লাহর প্রিয় বান্দা আছেন, 1000 টাকা দিতে পারবেন না ভাই? মাত্র 5টা লোক, মাত্র 5টা লোক ভাই, 1000 করে টাকা কেউ না এরকম? 1000 করে চেয়েছি ভাই, আমি বেশি চাইনি ভাই। একটা কুটুমে 1000 টাকা খরচ। আজকে জালসা হয়েছে, এই যে যতগুলো আমার এখানে আনসার ভাই আছে, এরা হয়তো চাঁদা পাতি 500 বা 1000 করে যদি দিয়ে থাকে তো দিয়েছে। এক একটা বাড়িতে 2000-3000 করে খরচ আছে একটা বাড়িতে। তার মানে বেশি হবে তো কম হবে না, তার মানে কুটুম এসছে বাড়িতে, আর সবকে খিলেবে ভালো করে। একটা বাড়িতে 4-5 কিলো করে মাংস নিয়েছে, কম করে নিল, 5 কিলো নিয়েছে। তারপরে কুটুমকে ফের যেরকম ওরকম হ্যান্ডা কুটুম যদি হয় তো কাপড় লাগবে, অনেক হ্যান্ডা কুটুম, কাপড় তো লাগবে। তাইলে একটা বাড়িতে অন্তত 10,000, নর্মাল 10,000। তাইলে আপনি এখানে 1000-2000 টাকা চাইছি তো আপনার ভারী, ওটা পানিতে পড়বে, যেটা খাইবেন আর খিলেবেন ওটা পানিতে পড়বে, আর এই টাকাটা আপনার ধরা থাকবে কিয়ামতের দিন। আচ্ছা, মা বোনেরা অনেক আছে, আমি দেখেছি অনেক মা বোনেরা আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা খালারা, নানিরা, এরা বাংলা বুঝে কি বুঝে না? বাংলা বুঝে না, এরা সব ভাষা বুঝে রে ভাই। এরা আল্লাহ এরাকে এত ক্ষমতা দিয়েছে, আমরা একটা দুটো ভাষা বুঝি, অত ভাষা বুঝি না, কিন্তু এরা সবই ভাষা, মেলায় অনেক ভাষা বুঝে এরা, বুঝতে পেরেছেন? ওরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ভাই দেখছেন মহিলারা, দেখেন আনসারদের মহিলা, আহা, আমার জীবনে, আমার লাইফে, জিন্দগির প্রথম আমি আনসারীদের জালসা করলাম আজকে। তো কত মহিলা যেরকম নাম শুনেছিলেন, লাইভে যাচ্ছে, সব দেখছে, ইউটিউবেও দেখবে, ফেসবুকেও দেখবে, সারা পৃথিবী, যে ইনশাল্লাহ আনসারের, যেরকম আনসারের নাম শুনেছিলেন মদিনার আনসারীরা, ওইরকম এই আনসারেরা অর্ঘি বংশধর আনসার ওরা। তো কত ভালো, এই যে মেয়ে ছেলের তরফ থেকে 30,000 টাকা এসে, এর আগে তো কত টাকা এসে আল্লাহ জানে, কিন্তু এখন বর্তমানে 30,000 টাকা প্রায়, মানে এর উপরে বেশি এসে মনে হয়, আল্লাহ জানে। আল্লাহ আমার মা বোনেরা কত ভালো, আল্লাহ 30,000 টাকা দিয়েছে, 30,30,00,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আমার মা খালা নানীদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে যাও, আল্লাহ জান্নাতুল ফিরদাউস স্থান দিও গো মাওলা। আল্লাহ এদেরকে তুমি পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দাও আল্লাহ। আসেন মা খালার একটু দান টান গালা দেন তো বেশি বেশি করে, তোমাদের কাছে লোক যাচ্ছে ঘুরছে। নারে তাকবীর! এটা হচ্ছে আমার মঞ্জুর ভাই, ওনার চাচি আব্দুল হাকিমের স্ত্রী, একটা চান্দির গহনা ভাই, অন্তত মোটামুটি কম করে 7-8 ভরি হবে। হ্যাঁ, খুব ভারী আছে, গাড়ির উলুয়া, উলুয়া বুঝেন তো, গাড়িতে উলুয়া থাকতো না আগে, এখন বাইরিং, আগে থাকতো উলুয়া, ওদের তোলান দিয়ে চালাইতো, ঘুরতো না, আগে চরব দিয়ে দিত, তো ওই উলুয়ার মতন লাগছে, এটা খুবই ভারী হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দিয়েছে আল্লাহ গো,
আমার এই মঞ্জুর ভাইয়ের চাচি, আল্লাহ আমাদেরও চাচি, আল্লাহ ওই চাচিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ চাচির জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আর চাচি আমার একটা দিয়েছে, আর একটা কখন দিবে জি ভাই? দুটাই দিয়ে দিতে হয়তো, ফের একটাই এক হাতে দিলে খারাপ লাগবে। চাচি আমার দুটাই দিয়ে দেন, দোয়া করে দেবো চাচির জন্য। আল্লাহ আমার চাচি দিয়েছে আল্লাহ হাতের একটা বালা, ইয়াকে চানখাড়ু বলে না বাজু বলে কি যে বলে রে ভাই, এখন এগুলো নেই উঠে গেছে। আগে মানুষ পায়ে অন্তবালা দিত, অন্তবালা জলতরণ, আর হাতে দিত এটা অন্তবালা, আর পায়ে দিত এটা জলতরণ। তো জলতরণ দেশ থেকে বিদায় লেলেছে, অন্তবালা দেশ থেকে বিদায়, এখন ওটাকে কি কইছে ছিপা, এখানে দিছে, মানে কেউ কইছে পোলা, কেউ কইছে তাগা, কেউ কইছে ছিপা। আর জলতরণ উড়ে গেছে এখন পায়ের পাতা, কেউ কইছে ফের নুপুর, কেউ ফের কইছে পায়াল, না কি কয়ে, কি যে ঘোড়ার ডিম কইছে, একটা জিনিসের কত নাম। তো ওইগুলা দেশ থেকে ভাই উঠে গেছে, ডেহর ডেহর পরিবর্তন। আগে মেয়ে ছেলেকে দেখতাম আমার নানি রেখে দাদি রেখে এখানে লুলকি বালি দিত, তো শিকড়া পোঁটা ফেলে তো লুলকি বালি লেট পেটা হয়ে যাবে ভাই নাকি। আগা যুগে এখানে লুলকি বালি দিত, সবাই দিত না, সবাই দিত, যত মই আমার নানি রেখে দেখেছি দাদি রেখে এখানে লুলকি বালি দিত, এখানে মোচের কাছে ঢুলতো। তারপরে দেখতাম ওই যুগে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন দেখেছি, মনে হয়েছে কথা গেলা, একটা লোকের 3-4 জায়গা ফোড়া থাকতো, 4টা করে মানে মাকড়ি থাকতো, এখন ওগুলা শেষ। তারপরে দেখতাম কি এই 2টা লাখ ফোড়া থাকতো, এই হেন্টা হেন্টা একবারে লাখের বেসর কহে না কি কহে, এগুলাকে বড় বড় একদম লাখ মাছি এখানে দেওয়া থাকতো আগে। এখন ডাইল বানাইছে, ছোট্ট ডাইল, বুঝাই যায় না ঘোড়ার ডিম আছে না নাই, ছোট্ট ডাইল একদিকে একটা লাখ ফোড়াইছে, একটা লাখ ফোড়াই না। আর কানে যে মাকড়ি দিত, এটাকে মাকড়িটাকে কেউ কয়ে দুল, তো কানে মাকড়ি দিত, তো গাড়ির উলুয়ার মতন এই বড় বড় গোল এখানে দিত, তো মনে হয়েছে যে রুম দেশের রুমের বাদশা চলে এলো। মেয়ে লোকের বড় বড় উলুয়া গোল গোল কানে দিত, কত গালার কান কাইটা পড়ে যেত, ভারী ভারী চাঁদের জিনিস দিত, ওইলা উঠে চলে এই দুনিয়া থেকে। নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন আমার, আল্লাহ আল্লাহ তোমার বান্দা মাওলা একটা চাঁদির আংটি দিয়েছে। আল্লাহ একজন তোমার বান্দি, একজন মহিলা, আমার একজন নানি, আল্লাহ একটা আংটি দিয়েছে। আল্লাহ বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ যে কোনো জিনিস জোড়া জোড়া পছন্দ করে। আমার চাচিকে বলবো, চাচি আর একটা বালাগালা দিয়ে দাও। আর যে নানি আমার একটা আংটি দিয়েছে, আর একটা নানি একটা আংটি দিয়ে দাও। মেয়ে ছেলে জান্নাতে ঢুকতে ডরে, খালি দুজনে একসাথে হাত ধরাধরি করে ঢুকবে, কোনো চিন্তা নাই। আর একটা আংটি গেলা দাও, তোমার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ, অন্তর খুলে দোয়া করবো। তো দেখেন মা খালারা, আমি যে কোনো কাটিহারে জালসা দেখবেন আমার, কালকে করেছি, কালকে ছিলাম নেপালে, পরশু ছিলাম কাটিহার, তার আগের দিন ছিলাম কাটিহার, তার আগের দিন ছিলাম মালদাতে। তো এইভাবে কত বলবো, একদম অক্টোবরের 15 তারিখ থেকে শুরু হয়েছে, চলছে। তো যাক আলহামদুলিল্লাহ, যে কোনো জালসে দেখবেন আমার এখানে আমি খালি হার লটকে দিই, পায়ের পাতা লটকে দিই, আংটি আমার হাতে আটা না, সবটি আঙুল বোঝ করে লাস্টে দুটা দুটা করে দিই। ঝাড়খণ্ডে একটা জালসা হয়েছিল, আমি ঝাড়খণ্ডে আপনাদের আনসারের একটা জালসা করেছি, ইয়াতে বারহারুয়া পার করে, কি জায়গাটা বলে ওখানে, ওই না ওই বারহারুয়া পার করে কেদুয়া বিশনপুর কহে, আপনার ওখানে কেদুয়া আছে বিশনপুর, ওখানে লিচ্ছার আনসার। তো ওরা বক্তা ডেকেছে, জয়টা বক্তা তয় ভাষার, আর বাংলা ভাষার বক্তা খালি হজরত আলী। তো ওরা যখন ওয়ার্গা ভাষায় বলছে, তো গ্যাটার ম্যাটার আমি কিছু বুঝতে পারি না। আমি বলছি কি বলছে রে ভাই, এরা পাহাড়া লোক, সব পাহাড়ের আনসার। তো আমাকে বাংলা ভাষা হিসেবে ওরা ডেকেছে, আমাকে উর্দু ভাষা আছে, ইয়াদেরও ভাষারও এক বক্তা আছে, সব ভাষার বক্তা ডেকেছে একটা করে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। তো গেলাম আমি বাংলা, ইয়ার যে অন্য ভাষা বলছে রে ভাই, তো আমার ভাষা বুঝবে, আরে ওরা বলেন না, সবই বুঝবে এরা। তো জালসা করলাম, এত দান দিলে ওরা আনসারেরা খুবই ভালো। তোমার মা খালা নানিরা তোমরা বসে আছো, একটু মন খুলে দান করো নানিরা, তোমার খালি আমি দোয়া করে দেবো প্রাণ খুলে। নারে তাকবীর। এ আমার মঞ্জুর ভাইয়ের চাচা, কি নাম করলেন, নামটা মনে থাকে না, ঘোড়া ডিম, আব্দুল হাকিম, উনার স্ত্রী যে বালাটা দিয়েছে, ওই আবার 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আব্দুল হাকিম, এ মাওলা করিম, আল্লাহ গো 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, আমার স্ত্রী একটা হাতের বালা দিয়েছে মাওলা, আমার চাচি আর আমার চাচা, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো।
আল্লাহ আব্দুল হাকিম চাচাকে আল্লাহর চাচিকে দুইজনকে আল্লাহ একই জান্নাতে একই রুমে একই পালঙে রাখিও, একই সাথে জান্নাতে প্রবেশ করাই আল্লাহ, একই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে একসঙ্গে প্রবেশ করায়, কিয়ামতের করে দেখা সাক্ষাৎ করায়। পৃথিবীতে যতদিন বাঁচবে আল্লাহ সুখে রাখিও, শান্তিতে রাখিও, ঈমান আমানের সহিত রাখিও, স্বামী স্ত্রীতে মিল রাখিও আমার চাচার। আল্লাহ যেন আমার চাচিকে মায়ের পিঠ না করে, হুড়াহুড়ি না করে, কান্নি মারামারি না করে, আল্লাহ যেন সুখে শান্তিতে জীবন কাটায়। মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। নারে তাকবীর। আল্লাহ আকবার কহেন না যে ভাই আপনার তেল পুড়ছে না কম্পিউটারে বিল উঠছে? আল্লাহ আকবার বলবেন। যদি কেউ খালেস দিলে, খালেস অন্তরে কেউ আল্লাহ আকবার বলে, তো পৃথিবী আসমান থেকে জমিন মাসরিক থেকে মাগরিব আল্লাহ নেকিতে ভর্তি করে দেয়। তাহলে আপনি খালেস দিলে যদি একবার আল্লাহ আকবার বলেন তো নারে তাকবীর আল্লাহ আকবার, তো আল্লাহ আকবার বলবেন নেকি পাবেন। একটু জোরে বলবেন, ওরা খুশি হয়ে দান দিবে। তো আপনার আল্লাহ আকবার বলতে আপনার ক্ষতি হয়েছে কি না? আপনার কোনো বিল উঠছে, কম্পিউটারে বিল উঠছে না, চার্জ বসিয়েছে, আল্লাহ আকবার কেন বলেন না আপনারা? একটা আল্লাহ আকবার জোরে বলবেন। নারে তাকবীর। যা একজন মহিলা আর একটা আংটি দিয়েছে ভাই, একজন মহিলা একটা আংটি দিয়েছে, আর একজন মহিলা আর একটা আংটি দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নানিরাকে বলবো, খালাদেরকে বলবো, তোমরা আর আংটি একটা দিয়ে পাঠাও, আর একটা হার গালা দাও। এটা একটা আরমান যে একটা হার পেলে তাও বলবো। কালকে আমার জালসা আছে দার্জিলিং এ, তো দার্জিলিং যাব, শিলিগুড়ি দার্জিলিং, তো ওখানে যখন জালসায় যাবো দার্জিলিং এ, ইনশাল্লাহ নাম করব যে আমি উত্তর দিনাজপুরে আনসারদের মধ্যে জালসা করেছিলাম, তো ওরা হাতের আংটি, গলার হার, পায়ের পাতা, হাতের বালা, লাকের লাকমাছি, কানের দোল সব খুলে দিয়েছে এরা। কত ভালো আনসারেরা। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে এসে বলেছিলেন, সবাই টাকায় দান করে সব একদম ই করে দিল। ফিরোজের স্ত্রী 5 বস্তা সিমেন্ট আর হারুনের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মাওলা, তোমার বান্দিরা ফিরোজের স্ত্রী, হারুনের স্ত্রী, একজন 5 বস্তা, একজন 2 বস্তা দিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘদিন বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো, মরার পরে স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করি মাওলা। আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। আসেন ভাই তাড়াতাড়ি যে দিবেন দেন। মা খালা নানিরা তোমরা একটু টাকা পয়সা দিয়ে পাঠাও, হার গালা দাও। না বলিনি ভাই, আসেন একটু দেন তো, তাড়াতাড়ি করে দেন, ফাটাফাট দেন ভাই, ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া করে দেব। অভিনয় জিন্দাগি ছাড়িতে হইবে, সোনার দেহ মাটিতে খাইবে, স্বর্ণ হবে জিন্দাগানি।